ভাবুন তো, আমাদের গণতন্ত্রের একদম ভিত্তিটা মানে ভোটের তালিকা, সেটাই যদি 2 দশকেরও বেশি পুরনো হয়, তাহলে কি দাঁড়ায়? আজকে আমরা ঠিক এই নিয়েই কথা বলবো, ভারতের ভোটের তালিকা আপডেট করার এক বিশাল কর্মকাণ্ড। কিন্তু তার আগে চলুন একটা সহজ প্রশ্ন করি নিজেদেরকে। আচ্ছা, আমাদের যে ভোটার তালিকাটা আছে সেটার উপর কি আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি? উত্তরটা শুনলে কিন্তু একটু চমকে যেতে পারেন। এই যে সংখ্যাটা দেখছেন, 21, দেখতে তো খুবই সাধারণ একটা সংখ্যা, তাই না? কিন্তু এর পেছনেই লুকিয়ে আছে আমাদের গণতন্ত্রের একটা বিরাট সত্যি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ২১ বছরেরও বেশি সময় কেটে গেছে শেষবার যখন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকাটা ভালো করে যাচাই করা হয়েছিল। ভাবা যায় 2 দশকেরও বেশি। এই লম্বা সময়ে কত কি পাল্টে গেছে, তাই না? কেউ হয়তো এক শহর থেকে অন্য শহরে চলে গেছেন, কত নতুন ভোটার হয়েছেন, আবার অনেকে আমাদের ছেড়ে চলেও গেছেন। তো এই যে নতুন করে তালিকা সংশোধনের এত বড় উদ্যোগ, এটা কেন এত জরুরি? চলুন প্রথমে দেখে নিই পুরনো তালিকাটার আসল সমস্যাগুলো ঠিক কোথায়। দেখুন, সমস্যা কিন্তু একটা নয়, অনেক, আর বেশ গুরুতর। যেমন ধরুন, অনেকেই তো কাজের জন্য বা অন্য কারণে ঠিকানা বদলান, কিন্তু পুরনো ঠিকানা থেকে তাদের নামটা কাটা হয় না। ফলে কি হয়, একই ব্যক্তির নাম একাধিক জায়গায় থেকে যায়। আবার যারা মারা গেছেন তাদের নামও অনেক সময় তালিকা থেকে বাদ যায় না, মানে যাকে বলে ভুতুড়ে ভোটার। আর এসব থাকলে পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই তো একটা বড় প্রশ্ন উঠে যায়। তাহলে এই এত বড় সমস্যার সমাধানটা কি? সমাধান হিসেবে আসছে এই বিশেষ সংক্ষিপ্ত সংশোধন বা স্পেশাল সামারি রিভিশন। চলুন এবার একটু ভেঙে বুঝি জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে, এটা হলো দেশজুড়ে চলা একটা আইনি প্রক্রিয়া। এর মাধ্যমে ভোটার তালিকাকে বলতে পারেন একরকম শুদ্ধ করা হচ্ছে। মূল উদ্দেশ্য একটাই, তালিকাটা যেন একদম নির্ভুল আর স্বচ্ছ হয়, যাতে প্রত্যেক যোগ্য নাগরিকের নাম সেখানে ঠিকঠাকভাবে থাকে। এই একটা কথাই কিন্তু পুরো ব্যাপারটার আসল উদ্দেশ্যটা বুঝিয়ে দেয়। এটা স্রেফ একটা সরকারি কাজ নয়, এটা আমাদের গণতন্ত্রকে আরও মজবুত করার একটা ধাপ। কারণটা খুব পরিষ্কার, একটা নির্ভরযোগ্য, পরিষ্কার ভোটার তালিকা ছাড়া অবাধ আর সুষ্ঠু নির্বাচন করাটা প্রায় অসম্ভব। আচ্ছা, তো এত বড় একটা কাজ এটা করছে কারা? এর পেছনে কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ আর অসংখ্য মানুষের পরিশ্রম জড়িয়ে আছে। শুধু এই সংখ্যাটা একবার দেখুন, প্রায় ৫১ কোটি। ভাবা যায়, ১২টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে এতজন ভোটারের তথ্য যাচাই করা হচ্ছে। এই সংখ্যাটাই বলে দেয় যে কাজটা ঠিক কত বড় মাপের। আর মাঠে নেমেই কঠিন কাজটা করছেন কারা? ৫,৩৩,০০০-এরও বেশি বুথ লেভেল অফিসার, মানে যাদের আমরা বিএলও বলি। এরাই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করার আসল কাজটা করছেন। তার মানে পুরো সিস্টেমটার একটা বেশ পরিষ্কার কাঠামো আছে। একেবারে নিচু তলায়, মানে যিনি বাড়িতে আসবেন তিনি হলেন বিএলও। এরপরে কোনো সিদ্ধান্তের জন্য আছেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও। যদি তার সিদ্ধান্তে কেউ একমত না হন, তাহলে আপিল করার জন্য আছেন জেলা ম্যাজিস্ট্রেট বা ডিএম। আর সবশেষে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা বা সিইও। মানে পুরো ব্যবস্থাটাতে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স রাখা হয়েছে। বেশ, এবার চলুন ধাপে ধাপে জেনে নিই পুরো প্রক্রিয়াটা কিভাবে এগোবে। এই তারিখগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখতে হবে। দেখুন, ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর, এই ১ মাস ধরে চলবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজটা। এরপর ৯ ডিসেম্বর বেরোবে খসড়া তালিকা। সেই তালিকা দেখে কোনো দাবি বা আপত্তি জানানোর জন্য সময় থাকছে ৮ই জানুয়ারি পর্যন্ত। আর একদম ফাইনাল ভোটার তালিকাটা হাতে পাওয়া যাবে পরের বছর ৭ই ফেব্রুয়ারি। পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ। যখন বিএলও বাড়িতে আসবেন, তিনি একটা ফর্ম দেবেন, যেখানে আপনার আগে থেকেই কিছু তথ্য দেওয়া থাকবে। কাজটা হলো শুধু সেই তথ্যগুলো একবার মিলিয়ে নেওয়া। যদি সব ঠিক থাকে তো ভালো, আর যদি কোনো ভুল চোখে পড়ে তাহলে সঠিক তথ্যটা জানিয়ে দেওয়া। বাকি সব কিছুতে বিএলও নিজেই সাহায্য করে দেবেন। তো এই যে এত বড় একটা গণতান্ত্রিক কাজ চলছে, এখানে একজন নাগরিক হিসেবে আমাদের ঠিক কী ভূমিকা রয়েছে সেটা এবার একটু দেখে নেওয়া যাক। মূলত ৩টে ফর্মের কথা মাথায় রাখতে হবে।
ফর্ম 6 এটা হলো নতুন নাম তোলার জন্য, মানে ধরুন কারো বয়স 18 হয়েছে, তিনি এই ফর্মটা ব্যবহার করবেন। এরপর ফর্ম 7 এটা হলো তালিকা থেকে কোনো নাম বাদ দেওয়ার জন্য বা কোনো নামের বিরুদ্ধে আপত্তি জানানোর জন্য। আর সবশেষে ফর্ম 8 এটা হলো যে কোনো ধরনের সংশোধনের জন্য, যেমন ধরুন ঠিকানা পাল্টানো বা নামের বানান ঠিক করা। সুতরাং বিএলও যখন বাড়িতে আসবেন তখন কয়েকটা জিনিস তৈরি রাখলে ভালো হয়, যেমন ফর্মে দেওয়া তথ্যগুলো মন দিয়ে যাচাই করা, একটা নতুন ছবি তৈরি রাখা আর মোবাইল নম্বরের মতো জরুরি তথ্যগুলো দিয়ে দেওয়া। আর হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে বিএলও কিন্তু পুরো প্রক্রিয়াটায় সাহায্য করার জন্যই আছেন, তাই কোনো দ্বিধা করার দরকার নেই। আর হ্যাঁ, যারা অনলাইনে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য তাদের জন্যও কিন্তু ব্যবস্থা আছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট voters.eci.in এখানে গিয়েও নিজের তথ্য যাচাই বা সংশোধন করা যাবে। সবশেষে চলুন একবার দেখিনি, এই যে এত বড় একটা আয়োজন, এর চূড়ান্ত লক্ষ্যটা আসলে কি? উত্তরটা কিন্তু খুব সহজ আর ততটাই গুরুত্বপূর্ণ। লক্ষ্য একটাই, একটা 100% নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। কারণ এই পরিষ্কার তালিকাটাই একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের সবচেয়ে বড় ভিত্তি। একটা নির্ভুল তালিকা কি নিশ্চিত করে? প্রথমত, এক ব্যক্তি এক ভোট এই মূলনীতিটা প্রতিষ্ঠা করে। এটা নিশ্চিত করে যে কোনো যোগ্য ভোটার যেন বাদ না পড়েন, আবার কোনো অযোগ্য নাম যেন তালিকায় ঢুকে না পড়ে। আর যখন এটা হয় তখনই পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াটার উপর সবার ভরসা তৈরি হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করাটা শুধু নির্বাচন কমিশনের একার কাজ নয়, এটা আমাদের সবার একটা সম্মিলিত দায়িত্ব। এখন শেষ প্রশ্নটা হলো, গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ কাজে আমরা সবাই কি নিজেদের ভূমিকাটা ঠিকভাবে পালন করতে প্রস্তুত?